আমরা এখানে যন্ত্রপাতি নাই, এই কথাটা আমার এই স্লিপের উপরে আপনি লিখে আমরা একটা সই করে দেন আমার সিলমারিতে। স্থানীয় মানুষদের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানেই রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর অভিযোগ উঠেছে অর্থোপেডিক সার্জন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে। রোগীরা অভিযোগ করে বলেন, সরকারি হাসপাতালের দায়িত্বে থেকেও ডাক্তার আসাদুজ্জামান রোগীদের কৌশলে বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন। পায়ে সামান্য আঘাত নিয়ে হাসপাতালে যান মোহাম্মদ মনির আহমেদ। 5 টাকার সরকারি টিকিট কেটে চিকিৎসকের কক্ষে প্রবেশ করলেও প্রত্যাশিত সেবা পাননি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাকে ব্লাড টেস্ট ও ছোট একটি অপারেশনের কথা বলে সরাসরি ব্যক্তিগত চেম্বারে যেতে বলা হয়। এখন অবশ্যই আমি প্রতারণার শিকার হয়েছি। এখানে প্রতারণা যেহেতু আমার সাথে করছে, এখন এটার ব্যবস্থা চাই আমি। অন্য এক রোগী জানান, সামান্য কাটা পানি চিকিৎসা নিতে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার কোনো কিছু ঠিকভাবে পরীক্ষা না করেই বললেন ব্লাড টেস্ট ও অপারেশন লাগবে, তার প্রাইভেট চেম্বারে যেতে হবে। সরকারি হাসপাতালে চিকিৎসা না দিয়ে বাইরে ডাকায় সন্দেহ হওয়ায় আমি ফিরে আসি। কাঁটা ঢুকছিল। আমার এটা ওই একটু জ্বর থাকেছিল আমার 15 দিন আগে। 15 দিনতে দেখছি ভালো হয়েছে, আর যে 2 দিন সে আমার ডাক্তারের সাথে ডাক্তারের কাছে নিয়েছি। ডাক্তারের চাই আমার বললো যে আমার লোক কে আছে, মানে আমার লোক আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। তা আমার ছেলেরা আমার মেয়ে লাগছে। তা কি বলতেছে, আপনার মার এটা অপারেশন করার লাগছে। বুঝলেন, অপারেশন করা লাগবে। আগে একটু এক্সরে করেন, এক্সরে করলে যদি হাঁটির লোকে লাগে বড় কিছু, আর হাঁটির লোকে না লাগে, হাঁটির মাংসের লোক লাগে, তো হাই ছোট্ট একটা ওই অপারেশন করবো। অপারেশন করি মানে এই ওষুধ দিয়ে দিন, ভালো দিয়ে। একই ধরনের অভিযোগ করেছেন কাজী শরীফুল ইসলাম নামের আরেক রোগী। দীর্ঘদিনের হাড়ের সমস্যার চিকিৎসা নিতে গিয়ে তাকেও সরকারি হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই বলে জানানো হয়। পরে চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে অপারেশনের জন্য যেতে বলা হয়। সিরিয়ালের পর ওনার কাছে আমি বসলাম, উনি আমার দেখলো 3 মিনিটটা, তারপর উনি দেখি বলো যে এটা তো এখানে হবে না, এই অপারেশন করতে হবে। আমি বললাম ঠিক আছে করেন। তারপর আমি বললাম যে কোথায় বলছি স্যার, এখানে তো না চেম্বারে যাইতে ইমেজিনে যাইতে কথা না, আপনি এটা আমার অফিস চেম্বার আছে ওখানে ওখানে দেখবেন। ওখানে গেলে স্যার ইয়েগো 3,500 টাকা দিতে হবে। আমি বললাম স্যার 3,500 টাকা আমি দিতে দেবো, আমরা এখানে করে দিন না। আমার বললো যে এখানে কোনো প্রকারের যন্ত্রপাতি নাই হাসপাতালে, এখানে করা সম্ভবপর হচ্ছে না। আমি কী বলবো স্যার, এটা সরকারি হাসপাতাল, এখানে যন্ত্রপাতি নাই, তো আমি ওইখানে প্রাইভেটে আছে, আপনি এখানে করেন। উনি বলছে না, আপনি প্রাইভেটে আসেন, আমার এখানে 3,500 টাকা লাগবে আমার। আমি না, আপনি তাহলে আমার এক কাজ করেন, আপনি এখানে যন্ত্রপাতি নাই, এই কথাটা আমার এই স্লিপের উপরে আপনি লিখে আমরা একটা সই করে দেন আমার সিলমারিতে, বাস আমি চলে যাবো, আপনার প্রয়োজন নেই। তারপরে আমারে লিখে দিল জরুরি বিভাগ আসার জন্য এখানে করেছে। হ্যাঁ, এখন আমি জরুরি বিভাগে আছি, আপনারা আমার কাজটা করি সমাধান করেছেন। ডাক্তার নাম হলো আসাদুজ্জামান নূর। এ বিষয়ে অভিযুক্ত ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান নূরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে অভিযোগ দিলে তদন্ত করবেন বলে জানান চৌদ্দগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা আব্দুর রশিদ তোফায়েল। আমাদের মেডিকেল অফিসার একজন আছেন, এবারে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, যদি কোনো বক্তব্য আপনাদের কাছে বলে থাকে তাহলে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন সরাসরি। আমি ইউচিপি যেহেতু ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পুরো উপজেলা দায়িত্ব আছে, আমার কাছে অভিযোগ লিখলে প্রয়োজনে আমি তদন্ত করবো, কিন্তু আমি কাউকে ছাড় দিব না। ব্যাপারে যদি সত্যি সে দোষী হয়ে থাকে, আমার জানানো তো এরকম না, তারপরও যদি কেউ বক্তব্য হয়ে থাকে উনি প্রমাণ সহ আমাদের কাছে অভিযোগ করলে আমরা তদন্ত কমিটি গঠন করবো। এই ব্যাপারে কোনো ছাড় নাই, কারণ আমাদের এই হাসপাতাল মনে হচ্ছে যারা একটু অর্থনৈতিক বা একটু দুর্বল বা তারাই তো আসবে এখানে, তারা সেবা নিবে, তাদেরকে প্রাইভেটে পাঠানোর কারো কোনো এখতিয়ার নেই। এখানে কোনো ডক্টর, কোনো স্টাফ, কারো কোনো সুযোগ নেই, এই কথা বলারও সুযোগ নেই। ফারহানা হোসেন, প্রতিদিনের বাংলাদেশ।